আজকে বানিয়ে দেখাবো পটল ভর্তার রেসিপি। প্রথমে আমি নিয়েছি 6টা মাঝারি সাইজের পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করার পরে দুই সাইডটা একটু কেটে বাদ দিয়েছি। চলে যাচ্ছি সেদ্ধ করে নিতে। সেদ্ধ করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলের মধ্যে আমি পটলগুলোকে সেদ্ধ করে নেব। আমি গোটা পটল সেদ্ধ করে নেব, আপনারা চাইলে অর্ধেক করে নিতে পারেন। আর পটলের খোসাটা আমি ছাড়াইনি। খোসা সমেত পটল ভর্তা বানালে খেতে অনেকটাই টেস্টি হয়। আর পরিমাণ মতো জল দিয়ে দেবেন যেন পটলটা জলের মধ্যে ভেসে থাকে। ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আঁচটাকে মাঝারিতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর এরই মাঝে একবার আমি পটলগুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। কাঁটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন সহজেই পটলগুলো নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। জল থেকে পটলগুলোকে আমি তুলে নিলাম, তারপরে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 5 কোয়া মতো রসুন। ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব। আমি 30 সেকেন্ড পর পর দুবার ব্লেন্ড করে নিয়েছি। স্মুথ একটা পটল পেস্ট বানিয়ে নিতে হবে। পটল পেস্টটাকে আমি পাশে রেখে দিচ্ছি। এরপর একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সরষের তেল। যে কোনো ভর্তাতে সরষের তেল ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব সহজে একটা পটল ভর্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পটল পেস্ট। পটলটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন এইভাবে পেস্ট করে নিলে খেতেও অনেকটা মজার হয়। পটল ভর্তাটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন করে নেব। অনেকটাই নরম আছে, তাই আমি 5 থেকে 6 মিনিট আঁচটাকে লোতে রেখেই নাড়াচাড়া করতে থাকবো। লক্ষ্য রাখবেন তলাতে যেন না বসে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে ভর্তাটাকে মিশিয়ে নেব। ঝালটা আপনারা বেশি পছন্দ করলে পেঁয়াজের সঙ্গে 2টো শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন পটল ভর্তাটা কেমন হয়েছে। কিছু সময় ধরে পটল ভর্তাটা নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটাই ঘন হয়ে আসবে আর এইভাবে প্যান থেকে ছেড়ে আসবে। সেই পর্যায়ে বুঝে নিতে হবে পটল ভর্তাটা রেডি হয়ে গেছে। পটল ভর্তাটাকে আমি চুলো থেকে নামিয়ে নিচে আবারও 2 মিনিট মতো ঠান্ডা করে নেব। এই পটল ভর্তাটা খেতে হয় অনেক মজার। গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে। এই ভর্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। নিজে খান, পরিবারকে খাওয়ান, খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা দেখার জন্যে অনেক ধন্যবাদ।